নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো বন্ধুরা, এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেটস নিয়ে চলে এসেছি। তো প্রথম যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মোহনবাগান দলের কিন্তু নেক্সট 5টা ম্যাচ এখন বাকি রয়েছে। আর এই 5টা ম্যাচ কিন্তু খুবই ইম্পর্টেন্ট ম্যাচ এবং সেরা লেভেলের একটা ম্যাচ হতে চলেছে, যেখানে এই 5টা ম্যাচেই মোট 9 পয়েন্ট পেয়ে গেলে লিগ শিল্ড পুরোপুরি কনফার্ম করে নেবে মোহনবাগান দল এই বছর। আর মাত্র 9টা পয়েন্ট মোহনবাগান দলের দরকার 5টা ম্যাচে। নেক্সট 5টা ম্যাচে ইজিলি মোহনবাগান দল 9 পয়েন্ট তুলে নিতে পারবে এবং সেই 9 পয়েন্ট পেয়ে গেলেই কিন্তু মোহনবাগান দল অবশ্যই জিতে নিতে পারবে আইএসএলের লিগ শিল্ড এবং পুরোপুরি কনফার্ম করবে। কিন্তু এই 5টা ম্যাচ মানে শেষের 5টা ম্যাচ সবসময় জমজমাট হয়ে থাকে এবং এই 5টা ম্যাচ কিন্তু অতটাও সহজ ম্যাচ হবে না, কঠিন ম্যাচ হবে। কঠিন লড়াই করে মোহনবাগান দলকে জিততে হবে, কারণ মোহনবাগান দল এখন 1 নম্বর স্থানে থাকলেও মোহনবাগান দলের টার্গেট রয়েছে আইএসএল লিগ শিল্ড জেতা, কিন্তু বাকি 6 থেকে 8টা দল তাদের টার্গেট রয়েছে টপ 6-এ কোয়ালিফাই করা এবং সেখানে সেই টপ 6 কোয়ালিফাইয়ের পাশাপাশি আরও 2 থেকে 3টে দলের টার্গেট রয়েছে সেকেন্ড স্পটে থাকা, কারণ সেকেন্ড স্পটে থাকলে কিন্তু সরাসরি সেমিফাইনাল ম্যাচ খেলার সুযোগ পাবে। তো এক একটা দলের এক একটা লক্ষ্য রয়েছে, তার মধ্যে মোহনবাগান দলের লক্ষ্য রয়েছে 3টে ম্যাচে জয়, যেখানে 9 পয়েন্ট পেয়ে গেলেই কিন্তু মোহনবাগান দল আইএসএল লিগ শিল্ড কনফার্ম করবে। এবার নেক্সট আপডেটে আসি। নেক্সট আপডেট মোহনবাগান দলকে নিয়ে কিন্তু বড়সড় কথা বলল ফর্মার আইএসএলের সেরা স্ট্রাইকার প্লেয়ার, বিদেশি প্লেয়ার ইয়ান হিউমকে প্রশ্ন করা হয় যে তার মতে আইএসএলের কোন 6টি দল টপ 6-এ কোয়ালিফাই করবে, আর সেখানে সে তার টপ 6-এর যে 6টি দলকে রেখেছে সেই 6টি দলের মধ্যে 1 নম্বরে মোহনবাগানকে রেখেছে, 2 নম্বরে গোয়াকে রেখেছে, বেঙ্গালুরু রেখেছে 3 নম্বর পজিশনে, 4 নম্বরে জামশেদপুর, মুম্বাইকে 5 নম্বরে এবং কেরালা ব্লাস্টার্স এফসি দলকে 6 নম্বরে রেখেছে। তার মতে এটাই তার ফাইনাল টপ 6 টিম যারা আর কি টপ 6-এ কোয়ালিফাই করতে চলেছে। এবং আইএসএল লিগ শিল্ড জেতার ক্ষেত্রেও প্রশ্ন করলে সে সরাসরি উত্তর দেয় যে মোহনবাগান দল অবশ্যই আইএসএল লিগ শিল্ড জিততে চলেছে। এবং তিনি একটা সময় কোচ মলিনার আন্ডারে খেলেছেন, তাই মলিনা সাফল্য পাবে এটা তিনি জানেন এবং বলেছেন যে মলিনার সাফল্য পুরোপুরি নিশ্চিত এই আইএসএল সিজন 11-এ, যেখানে আইএসএল লিগ শিল্ড মোহনবাগান দল জিতছে। এরকম একটা কথা বা এরকম একটা মন্তব্য তিনি কিন্তু করেন। তো ইয়ান হিউম অবশ্যই সেরা একজন স্ট্রাইকার, তিনি কিন্তু মোহনবাগান দলকে নিয়ে এরকম একটা কথা বলেছেন। তো বন্ধুরা, এবার সবশেষে যাকে নিয়ে কথা বলবো তাকে নিয়ে এখনও অবধি সেই রকমভাবে কোনো জায়গায় তোমরা এখনও অবধি কোনো রকম ভিডিও কিন্তু দেখোনি। আমাদের কমিউনিটিতে যারা ভিডিও করে থাকে তারা এখনও অবধি এই ব্যক্তিটাকে নিয়ে কোনো রকম ভিডিও করেনি এবং আজ আমি প্রথম ভিডিও করছি তাকে নিয়ে। আর তাকে নিয়ে ভিডিও করতে বাধ্য হচ্ছি, তার পারফরমেন্স, তার নেতৃত্ব, তার এত ভালো কাজ দেখে তাকে নিয়ে ভিডিও করতেই হবে। আর তার সৌজন্যে বা তার নেতৃত্বের জন্যই আজকে কিন্তু মোহনবাগান দল এই সিজনে সেরা জায়গায় সেরা সাফল্যের সাথে রয়েছে। আর সেই ব্যক্তিটা কে? সে কিন্তু মোহনবাগান দলের আনসিং হিরো, এইটুকু বলতেই হবে, কারণ তার জন্যই আজকে মোহনবাগান দল এরকম একটা সাফল্যের সাথে আজকে রয়েছে, যেখানে আইএসএলের ইতিহাসে হয়তো এরকম একটা রেকর্ড করতে চলেছে। আর 9 পয়েন্ট পেয়ে গেলে 50+ পয়েন্ট নিয়ে আইএসএল লিগ শিল্ড জিতবে এবং সবথেকে বেশি পয়েন্ট কালেক্ট করবে, যেটা আইএসএল সিজনের এই 10 থেকে 11টা মরশুমে এখন অবধি কোনো দল করতে পারেনি, সেটা মোহনবাগান দল করতে পারবে। মানে এতটাই ভালো পারফরমেন্স এই বছর মোহনবাগান দল করেছে। আর সেই ব্যক্তিটা হচ্ছে সার্জিও গার্সিয়া, যিনি কিনা মোহনবাগান দলের ফিটনেস কোচ। এই ফিটনেস কোচ এতটাই ভালো মানের ফিটনেস কোচ যে প্রতিটা ম্যাচের আগে প্লেয়ারদের এনার্জি বুস্ট আপ করে, সব সময় ড্রেসিং রুমে ভালো একটা বন্ডিং তৈরি করে রাখে, সব সময় সব প্লেয়ারদের সাপোর্ট করে। যখন যে গোল করে, যে গোল করে না, মানে প্রতিটা পরিস্থিতিতেই তিনি কিন্তু হাসি মুখে সবসময় সেলিব্রেট করে বা সবসময় এনার্জি বুস্ট করে সব প্লেয়ারদের। এবং সবচেয়ে বড় কথা যে অন্যান্য আইএসএল দলের কিন্তু অনেক ইনজুরির কারণ রয়েছে, যেখানে অনেক প্লেয়াররা চোটের মধ্যে বেশি সময় ধরে রয়েছে এই সিজনে, সেখানে কিন্তু মোহনবাগান দলের খুব কম প্লেয়াররাই এই বছর কিন্তু ইনজুরির মধ্যে রয়েছে, যেখানে
যারা অনেক বড় বড় ইনজুরি নিয়ে রয়েছে তারাই শুধুমাত্র কিন্তু ইনজুরির মধ্যে রয়েছে। বাট নতুন নতুন যে কটা ফ্রেশ প্লেয়ার যারা শুরু থেকে খেলছে এখনও অবধি, তারা কিন্তু সেই রকমভাবে চোটের মধ্যে নেই, শুধু এই একটা মানুষের জন্য। এতটাই ভালো ফিটনেস কোচ, এতটাই ফিটনেসে ভালো কাজ করেছে মোহনবাগান দলের কোচিং স্টাফদের মধ্যে থেকে, এবং মলিনাকে ভালো ফ্রেশ টিম হাতে তুলে দিয়েছে, যার কারণে মলিনার কিন্তু কোনো অসুবিধা হতে হয়নি। শুধু কাট সমস্যার জন্য হয়তো কোনো প্লেয়ার মিস করেছে, কিন্তু খুব বেশি প্লেয়ার কিন্তু চোটের কারণে মোহনবাগান দলের হয়ে খেলতে পারেনি, খুব বেশি না। আর মলিনা সব সময় কিন্তু 100% টিমই পেয়েছে শুধু এই মানুষটার জন্য, এই সার্জিও গার্সিয়ার জন্য, যে কিনা ফিটনেসে এতটাই ভালো কাজ করেছে। আর প্রত্যেকটা ম্যাচের শুরুর আগে আমি দেখেছি, তোমরাও হয়তো দেখেছো, যে টিমের মধ্যে একটা ভালো বন্ড তৈরি করে দেয়, ম্যাচের আগে একটা ভালো বন্ড তৈরি করে দেয় প্লেয়ারদের মধ্যে, মানে একটা সিস্টেমই আলাদা। অন্য দলের অন্য সিস্টেম থাকে, কিন্তু মোহনবাগান দলের এই কোচিং স্টাফের, এই কোচের অন্যরকম সিস্টেম। যখন ম্যাচ শুরুর আগে, ম্যাচ শুরুর পরে, তো এই ব্যক্তিটাকে নিয়ে কিন্তু কোনো প্রশংসা, কোনো ভিডিওতে তোমরা দেখোইনি যে এই ব্যক্তিটাকে প্রশংসা করছে কেউ, কিন্তু এই ব্যক্তিটা হচ্ছে মোহনবাগান দলের অন্যতম একটা ডায়মন্ড সোনা যেটাই বলো, যে কিনা লুকিয়ে একদম সরাসরি সামনে না গিয়ে পেছন থেকেই সে এত ভালো কাজ করছে, যার নাম হয়তো খুব একটা কারোর মুখে প্রচলিত নেই, বারবার মুখে আসে না, কিন্তু সে তার নামের জন্য নয়, তার কাজটাকে এতটাই ভালো মন দিয়ে করে, যার কারণে আজকে কিন্তু মোহনবাগান দল এত ভালো সাফল্যের দোরগোড়ায় এসে পৌঁছেছে, এত ভালো পারফরমেন্স করছে। তো এনাকে কিন্তু আনসিং হিরো বলতেই হবে মোহনবাগান দলের। কোচ প্লেয়ারদের কথা তো আমরা বলি, কিন্তু কোচিং স্টাফের মধ্যে এই ব্যক্তিটাও কিন্তু খুবই ভালো কাজ করে চলেছে, যার কিন্তু কোনো রকম প্রশংসা হয়তো স্বমুখে কেউই করে না। তো এই সার্জিও গার্সিয়াকে নিয়ে তোমরা কি বলবে সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। কেমন লাগছে এই ব্যক্তিটাকে, আমি ঠিক বললাম নাকি ভুল বললাম, অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানিও।